সালাম আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল 1400 বছর আগে দাজ্জালের আবিদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই হচ্ছে দাজ্জাল। আজকে দেখেন অল পৃথিবীতে মুসলিম নামক যে পরিচিত জাতিগুলো তারা উদ্বস্তু শিবিরে যাচ্ছে, তারা গুলিকে মারা যাচ্ছে, তাদের শিশুগুলো মারা যাচ্ছে, তারা হচ্ছে রাষ্ট্রগুলো আক্রমণ করা হচ্ছে। কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূলের সে ভবিষ্যৎবাণী যে দাজ্জালের কথা বলছিল, যে দাজ্জালের করতলে দাজ্জালকে প্রভু বলে মানব জাতি মেনে নেবে। আজকে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া সিস্টেমকে আমরা প্রত্যাখ্যান করে একদম ইহুদি খ্রিস্টানদের ব্রিটিশদের তৈরি করা জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করে নিয়েছি, যার জন্য আমরা আজ অন্যায়, অবিচার, অশান্তিতে নিমজ্জিত হয়ে আছি। নিষ্পেষিত, নির্যাতিত এই মুসলিম জাতিকে রক্ষা করার জন্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত ইমাম চলে আসছে। হিজবুত তৌহিদের ইমাম মনোনীত ইমাম, হিজবুত তৌহিদের ইমামই হচ্ছে আল্লাহর মনোনীত ইমাম। এই মানব জাতিকে রক্ষা করার জন্যে এক কলেমা তৌহিদের উপর, আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন। তিনি বলছেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ একটা জাতি হতে চাই। আমরা মুসলিম, আমরা হচ্ছে যে ধর্মেই থাকি না কেন একই বাবা মার সন্তান, একই স্রষ্টার সৃষ্টি, আমাদের ভিতরে এত কেন ভেদাভেদ? এই কথা বলে তিনি হচ্ছে মানব জাতিকে এই তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করে যাচ্ছেন। তে যারা সত্যনিষ্ঠ মমিন আছেন, সত্য সন্ধানী মানুষ আছেন, তারা অবশ্যই এই তৌহিদের ওপর ঐক্যবদ্ধ হবেন। আমরা হিজবুত তৌহিদ গত 29 বছর যাবৎ মানব জাতিকে বলছি একটা আদর্শ সংকট, যে আদর্শ নিয়ে আমরা বসবাস করছি, এই আদর্শ মানব জাতিকে শান্তি দিতে পারে নাই, শান্তি দিতে ব্যর্থ হয়েছে, এটা প্রমাণিত। তো আসুন ঐক্যবদ্ধ হই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।